নমস্কার বন্ধুরা, ঝাড়খণ্ডের লোকনৃত্যগুলি আমরা আজকে ট্রিক্সের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। তো প্রথম প্রথম যে লোকনৃত্য তার নাম হচ্ছে ছৌ। তো ঝাড়খণ্ড ঝেড়ে দিচ্ছে, হ্যাঁ, মানে শরীরে যদি কিছু উম, ঝাড়তে যাই, শরীরে ধরো কিছু লেগে আছে বা কোনো জিনিস যদি আমাকে ঝাড়তে হয়, তাহলে তুমি দেখো যে সেটাকে আমাকে কি করতে হবে না, ছুঁতে হবে, তবেই গিয়ে সেটা কিন্তু ঝাড়তে পারবে। যেমন তুমি ময়লাটাকে কিন্তু তোমায় ছুঁতে হবে, নাইলে তুমি ঝাড়তে পারবে না, তোমার গায়ে লেগে আছে। তো ঝাড়খণ্ড থেকে ছৌ, এটা কিন্তু এই যে ঝাড়তে গেলে ছুঁতে হবে, এটা থেকে মনে রাখার চেষ্টা করবে। এরপরে হচ্ছে সারহুল, ঠিক আছে? তো সারহুল, দেখো, তোমার শরীরে যদি মৌমাছি কামড়ে দেয়, ঠিক আছে, বা হুল ফুটিয়ে দেয়, এখান থেকে হুলটা মনে রাখবে, তাহলে তোমাকে কি করতে হবে, ঝাড়তে হবে সেটাকে, ঠিক আছে? তাহলে হুলের হুলটা যদি তোমার শরীরে ফুটিয়ে দেয়, তাহলে কিন্তু সেটাকে ঝাড়তে হবে তোমার শরীর থেকে, তাহলে ঝাড়খণ্ড। তাহলে এইভাবে কিন্তু এটাকে মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, তারপরে সেটা হচ্ছে তোমার জাত যতীন। তো আমি এটাকে বড় করি, ঠিক আছে, এইভাবেই দেখো, হয়তো তোমাদের ভালো লাগতে পারে। তো জাট আর জাতিন, ঠিক আছে, ঝাড়খণ্ডের যে দিয়ে মানে ঝাড়খণ্ড হয়, আর জাট জাতিনেরও তোমার যে দিয়েই শুরু হচ্ছে দুটো। তাহলে তুমি এইভাবে যে দিয়ে আছে যেহেতু, সেই জন্য তুমি ঝাড়খণ্ডের থেকে জাত যতীন এটা তুমি রিলেট করে নেবে। তারপরে হচ্ছে কর্মা। কর্মা মানে করম, বা করম পুজো বলি বা কর্মা পুজো বলি, যাই বলি, এটা কিন্তু তাই। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস শোনো, এখানটা হচ্ছে যে ঝাড়খণ্ডের থেকে ঝাড় খেয়েছে কেউ। ধরো ঝাড়খণ্ড থেকে মনে রাখো যে কেউ ঝাড় খেয়েছে। তো কেউ যদি ঝাড় খায়, তো তার কর্মটা কেমন ছিল তার উপরে ভিত্তি করে ঝাড় খেয়েছে, নিশ্চয়ই। তাহলে ঝাড়খণ্ডের সঙ্গে কর্মাটা তুমি কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তারপরে এবার ভাবো ডাঙ্গা। ডাঙ্গাটা তুমি যদি এবারে চিন্তা করো, ঝাড়খণ্ডের ঝাড়, এটা মনে করো, ঝোপঝাড়টা কোথায় হয়? ডাঙাতেই হয়, নিশ্চয়ই জলে হয় না। তাই ঝোপঝাড়টা থেকে, ঝাড় থেকে তুমি মনে করো এটা ডাঙা, ঠিক আছে? তারপরে শোনো, ঝাড় খেয়েছো তুমি, ধরো, ঠিক আছে, বিদেশিয়াটা কিভাবে মনে করবে? ঝাড় খেয়ে তুমি বিদেশে চলে গেলে, ঠিক আছে? তুমি ঝাড় খেয়েছো বাড়ির লোকের কাছে, তুমি বললে যে আর আমি এখানে থাকবো না, আমি বিদেশে চলে যাব। তাহলে হচ্ছে ঝাড়খণ্ড থেকে বিদেশিয়া। তারপরে হচ্ছে সোহরাই। সো সোহরাই। তো এখান থেকে সোহরাই থেকে তুমি ভাবো যে শো বলছে আর রাইকে বলছে শুতে, তার মানে শো রাই, ঠিক আছে? তো সে কোথায় শোবে? সে ঝাড়ের মধ্যে শোবে, ঠিক আছে, ঝোপঝাড়ের মধ্যে শোবে। এইভাবে মনে রাখার এটাকে চেষ্টা করো, তাহলে সোহরাইটা ঝোপঝাড়ের ভিতরে শুচ্ছে, সোহরাই, তার মানে এটা তোমার ঝাড়খণ্ড হবে। তারপরে হচ্ছে পাইকা। পাইকা। তো তুমি এটা তুমি যদি ভাবো যে পাইকাটা কিভাবে মনে রাখবো, তো তোমার পাইকা, ঠিক আছে, এই পাইকাটা একটু পরে আমি আলোচনা করব। ভেজাটা শেষ করে নিই, ঠিক আছে? ভেজা। ভেজা মানে কি, দেখো, ঝাড় খেয়েছে, ঝাড় খেয়ে তাকে বিদেশে ভেজে দিই মানে পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দেওয়াটাকে হিন্দিতে ভেজনা বলে, ঠিক আছে? তো সেখান থেকে তোমার ভেজা, ভেজা কথাটা থেকে আমি ঝাড়খণ্ড মনে করে নিলাম, ঠিক আছে? এবারে হচ্ছে পাইকা। পাইকার সঙ্গে ঝাড়খণ্ডের রিলেশনটা তুমি যদি চিন্তা ভাবনা করো, তাহলে হচ্ছে উম কি হতে পারে না, ঝাড়খণ্ডের পাইকা, পাইকা হচ্ছে, পাইকা হচ্ছে ঝাড়খণ্ডে তুমি, ঝাড়খণ্ড থেকে যদি সবাই বেরিয়ে যায় ঝাড় খেয়ে, তাহলে কাউকে কি পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে না। তাই জন্য এখানটায় আমরা মনে রাখবো যে পাইকাটা হচ্ছে ঝাড়খণ্ডের ঝাড় খেয়ে লোক চলে গেছে, তাই আর ওখানে কাউকে পাওয়া যাচ্ছে না, তাই পাইকা হয়ে গেল। পাওয়া যাচ্ছে না তো এই পাইকে, এটা যদি পাইকার জায়গায় আমরা বাংলায় বলি পাইকে, তাহলে হচ্ছে কেউ পাচ্ছে না, পাইকে, কাউকেই পাবে না ওখানে, তার মানে কোথায়, সেটা ঝাড়খণ্ড। তো এইরকম আমরা আহ, এইরকম ভাবেই হচ্ছে এই চ্যানেলে
শর্ট ট্রিক্সের মাধ্যমে লোকনৃত্য, অন্যান্য টপিক, জিকের অন্যান্য টপিক, এছাড়াও অনেক জিনিস কভার করে থাকি। যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও, যেন আরো উৎসাহ পেয়ে এরকম ধরনের ট্রিক্স আমি আরো বানাতে আগ্রহী হই। আপনার দিন ভালো হোক।